ক্লাস 11 বুক ইন্ডিয়ার বইটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরির সেমিস্টার 1 ক্লাস 11 জিওগ্রাফি বই। ওকে, বুক ইন্ডিয়ার নতুন এবং পরিমার্জিত পাঠ্যক্রম অনুযায়ী স্পেসিমেন কপি। এটি মূল্য এখানে লেখা আছে 275 টাকা, তার উপর ডিসকাউন্ট থাকে। ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা দেওয়া আছে। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আমরা জানি 15 নাম্বার আসে, হিউম্যান জিওগ্রাফি থেকে 12 নাম্বার, এবং আমাদের যে ইন্ডিয়া থেকে আসবে 8 নাম্বার। টোটাল 35 নাম্বার তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে। এখানে সিলেবাস দেওয়া আছে, সেটা দেওয়া যাচ্ছি না। যে কোনো একটা চ্যাপ্টার ধরা যাক, পৃথিবীর উৎপত্তি মতবাদ। ওকে, বিভিন্ন যে তোমার পরিভাষাগুলো হয়, ছায়াপথ কী, গ্যালাক্সি কী, তোমার জ্যোতিষ্ক কী, স্টার কী, গ্রহ কী, সেই সমস্তগুলো এখানে লেখা আছে। তারপর তত্ত্ব শুরু হচ্ছে। ইম্যানুয়েল কান্টের মতবাদ কত সালে দিয়েছিলেন, তার মতবাদটা কী নাম, তত্ত্বের ভিত্তি কী ছিল, মূল বক্তব্য, গুরুত্ব এবং সমালোচনা, এই পুরো একদম সুন্দর করে। তারপরে আবার জেমস জিফ্রির মতবাদ, তারপরেতে আবার তোমার যতগুলো মতবাদ হয়, সেই মতবাদগুলো, মহাবিস্ফোরণ তত্ত্ব, বিগ ব্যাং কে দিয়েছিল, কত সালে দিয়েছিল, কীভাবে দিয়েছিল, কীভাবে পর্যায়ে কমপ্লিট হয়, সেভাবে চ্যাপ্টার কমপ্লিট হলো। এক নজরে বিভিন্ন যে শর্ট প্রশ্নগুলো তার এটা দিয়ে আছে, এবং তারপরেতে অনুশীলনী পুরো একদম সুন্দর করে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমের যে কোশ্চেনগুলো হয় সেগুলো দেওয়া আছে। এই রকম করে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা আছে। কোনো একটা চ্যাপ্টার ধরা যাক ভূমিকম্পকে, যেহেতু ভূমিকম্পটা এখানে বেরিয়েছে। এই যে ভূমিকম্প চ্যাপ্টার, ভূমিকম্পের ধরন কী, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, তার গভীরতা কত, ভূমিকম্পের বৈশিষ্ট্য কেন্দ্রের, উপকেন্দ্র কী, তার বৈশিষ্ট্য, ঠিক আছে। বিভিন্ন যে তরঙ্গগুলো হয়, দেহ তরঙ্গ, তার যে প্রাথমিক তরঙ্গ পি ওয়েভ, তার বৈশিষ্ট্য, যে কী বলে না বলে, কত গতিবেগ কত। তারপরে আসছে মাধ্যমিক তরঙ্গ বা এস ওয়েভের কী বৈশিষ্ট্য, কী কত কিলোমিটার কী যে বেগে যায়। পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গের যাবতীয় তথ্য, যাবতীয় কিছু, রেলে তরঙ্গ, লাভ তরঙ্গ, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের মানুষসৃষ্ট কারণ, প্রাকৃতিক কারণ, ভূমিকম্পের মাপন যন্ত্র, স্কেল, প্রশান্ত মহাসাগর, আগ্নেয় মেঘলা, সুনামি, পুরো ডিটেলসে পুরো একদম সুন্দর করে প্রত্যেকটা টপিককে ধরে 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 আলোচনা করা হয়েছে, ঠিক আছে। যেমন ধরো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ট্রপোস্ফিয়ার, তার অর্থ, তার উচ্চতা, তার নর্মাল ল্যাপস রেট, কী উপাদান থেকে কী দূষণ ঘটায়, ট্রোপোজ কী, স্তর বিন্যাস, যাবতীয় তথ্য। স্ট্র্যাটোস্ফিয়ার, তার যাবতীয় তথ্য, ওজোন স্তর বলা হয়, যে বিমান চলাচল করে, শান্ত বলা হয়, ঘনত্ব কম হয়, মৌতিমে দেখা যায়, ট্রোপোজ বলা হয়। পুরো ডিটেলস বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনা করতে করতে ভারতবর্ষের ভূপ্রকৃতি, জলনির্গম প্রণালী, ধরা যাক একটা অর্থনৈতিকের দিকে বা ভারতের কোনো চ্যাপ্টার ধরি, ধরা যাক ভারতবর্ষের এখানটা, হ্যাঁ, ভারতের কোনো একটা জায়গায় নদী ধরা যাক, যেমন ধরা যাক এখানটায় পূর্বে ধরা যাক নর্মদা, তার দৈর্ঘ্য কত, কোথা থেকে সৃষ্টি হয়েছে, উৎস কোথায়, প্রবাহপথ কোথায়, উপনদী কটা আছে, অন্যান্য বৈশিষ্ট্য, তাপ্তি নদী, তার ডেটা, পুরো একদম সুন্দর করে এটা কমপ্লিট হচ্ছে। এখানেতে তোমার পেজ নাম্বারেতে 280 পাতায় কমপ্লিট হচ্ছে। 281টা হচ্ছে নমুনা প্রশ্নপত্র, 2টো নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। আমাদের মেন টোটাল সারা হচ্ছে 290 পাতা। এই গেল আমাদের বুক ইন্ডিয়ার যে অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরি। খুবই ভালো বইটা, তো দেখতে পারো, কোনো সমস্যা নেই, বইটা ভালো, খারাপ না, খুবই